হ্যালো আমার ভালোবাসার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালোই আছো। আর আমার গল্পগুলো শুনে নিজেকে শান্ত রেখেছ। আমি আরিফা, তোমাদের জন্য আজকে আরও একটি সুন্দর গল্প নিয়ে চলে এসেছি। আমার গল্পগুলো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। তো চলো শুরু করে দেই আজকের ভিডিও। আরিফ একবার একটা বিয়েবাড়িতে গিয়েছিল। বিয়েবাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিল, আর তাদের মধ্যে অনেক সুন্দর মহিলা এবং মেয়েরা ছিল। আরিফ অবশ্য কাউকে চিনত না। বিয়েবাড়িতে এক কোণে বসে মেয়েদের এবং মহিলাদের শাড়ির পাশ থেকে দেখছিল আর ভাবছিল, এই মেয়ে এবং মহিলাদের আমি কেমন করে সুখ দেব, আর তারাও কি আমার সাথে অনেক মজা পাবে কিনা। খানিক পরেই যেই মেয়ের বিয়ে, তার মা অর্থাৎ আরিফের কাকিমা এসে বললেন, আরিফ, তুমি কাল রাতে অনেক দেরিতে এসেছ বলে তোমার ঘুম ভালো করে হয়নি। তুমি তাড়াতাড়ি গোসল করে জলখাবার খেয়ে নাও, আর গোসল করে এক ঘুম ঘুমিয়ে নাও। কাকিমার কথা শুনে আরিফ উঠে পড়ল এবং গোসল করার জন্য প্রস্তুত হতে থাকল। শরীরের শার্টটা খুলে আরিফ যখন তার ব্যাগ থেকে পোশাকগুলো বের করতে যাবে, তখন একটি মেয়ে, যার বয়স ২২ বছর থেকে ২৩ বছর হবে, আরিফের কাছে এসে বলল, আরিফ দা, কেমন আছো? আমাকে চিনতে পারলে? আরিফ ভালো করে দেখল এবং চেনার চেষ্টা করতে থাকল। মেয়েটার পেছন থেকে একটা বউ আরিফের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসছিল। আরিফ কিন্তু মেয়েটা বা বুটাকে চিনতে পারেনি। ততক্ষণে কাকিমা ঘরে এসে বলল, কিরে আরিফ, তুই রূপসাকে চিনতে পারিসনি? অবশ্য কেমন করে চিনতে পারবি? যখন আমরা তোদের বাড়ির পাশে থাকতাম তখন রূপসা অনেক ছোট ছিল। রূপসা আমার ছোট বোনের মেয়ে, আর ও বুটা হচ্ছে গিয়ে আমার ছোট ভাইজের ছেলের বউ। তার নাম হচ্ছে শ্রেয়া। কি কাকিমার কথা শুনে আরিফ এবার রূপসা বলে মেয়েটাকে চিনতে পারল। আরিফরা যখন তাদের পাশের বাসায় থাকত, তখন রূপসা কখনো নিজের মার সাথে মাসির বাড়িতে আসত, আর তখন আরিফদের বাড়িতেও আসত এবং আরিফের সাথে খেলা করত। আরিফ যখন রূপসাকে লাস্ট দেখেছে তখন রূপসা ক্লাস 7-এ পড়ত এবং গরম পোশাক পরত। আরিফ রূপসাকে বলল, সরি, আমি তোমাকে চিনতে পারিনি। এরপর আর এই ভুল হবে না। রূপসা তখন আরিফের কাছে এসে বলল, তুমি আমাকে চিনতে না পারলে কি হয়েছে? আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি। তুমি একটুও বদলাওনি, তবে অনেক গম্ভীর হয়ে গেছ। যাক, এই আমার মাম। তবে আমার মাম হলে কি হবে? শ্রেয়া আমার অনেক ভালো বন্ধু। শ্রেয়া আরিফকে 2 হাত ধরে নমস্কার করল এবং একটু হাসি দিল। আরিফ লক্ষ্য করল, শ্রেয়া যখন হাসল তখন তার মুখে অনেক সুন্দর টোল পড়ে। আরিফ শ্রেয়াকে নমস্কার করল। হ্যাঁ রূপসা, বলো, তুমি এখন কি করছ? দেখতে তো মনে হয়েছে যে তুমি এখনও পড়াশোনা শেষ করে উঠতে পারোনি। তখন রূপসা ঘাড় নেড়ে বলল, না, আমি মাস্টার্স শেষ করে এখন পিএইচডি করছি। এর সাথে একটা কলেজে পড়াচ্ছি। তোমার মাস্টার্স শেষ হয়ে গেছে? তার মানে এইবার তোমার বিয়ে দিতে হবে। আরিফ বলল, আমি কাকিমাকে ভালো করে বুঝিয়ে দেব। এই বলে আরিফ শ্রেয়ার দিকে তাকাল। শ্রেয়া জিজ্ঞেস করল, আপনি কি করেন? আপনিও কোথাও চাকরি করেন? আরিফের কথা শুনে শ্রেয়া আস্তে আস্তে বলল, আমার স্বামী চায় না যে আমি কোনো অফিসে অজানা লোকের সাথে বসে কাজ করি। তাই আমি একজন হাউসওয়াইফ। আরিফ শ্রেয়াকে জিজ্ঞেস করল, বিয়ে কতদিন হল? শ্রেয়া তখন একটু লজ্জা পেয়ে বলল, আমাদের বিয়ে 4 মাস আগে হয়েছে। আর আমিও আপনাকে চিনি, কারণ আপনি আমাদের আগের পাড়াতে আসতেন। তারপর আরিফ তাড়াতাড়ি গোসল করে এসে কিছু জলখাবার খেয়ে নিল। রূপসা শ্রেয়ার সাথে বসে গল্প করতে থাকল। আরিফ খুঁটিয়ে খুঁটিয়ে দেখল যে রূপসা দেখতে অনেক সুন্দর হয়েছে। তার রংটা অনেক ফর্সা, চুলগুলো অনেক লম্বা। শ্রেয়া বিবাহিত হলেও তাকে বেশ ভালো দেখাচ্ছিল। দুইজনে গোসল সেরে এসেছিল বলে দুইজনকেই অনেক ফ্রেশ মনে হচ্ছিল। আর তারা যে পারফিউম দিয়েছিল তার মিষ্টি মিষ্টি গন্ধ আরিফের নাকে আসছিল। এক কথায় দুইজনকেই অনেক ভালো দেখাচ্ছিল, আর আরিফের পছন্দ হচ্ছিল। আরিফ রূপসাকে জিজ্ঞেস করল, তোমার এক্সপেরিয়েন্স কীরকম? রূপসা আরিফকে বলল, তেমন খুব ভালো কোনো এক্সপেরিয়েন্স নেই। রূপসার কথা শুনে আরিফ ভাবতে থাকল, রূপসা কি এখনো ইনটেক? তাহলে কি কারো সাথে চাহিদা পূরণ করেনি? তার কি কোনো বয়ফ্রেন্ড নেই?
তার মামি তো রোজ রাতে স্বামীর কাছ থেকে ভালো করে সুখ পায়। কিন্তু রূপসা তো এখনও উপেক্ষিত। আরিফ এইসব ভেবে রূপসার মাধ্যমে নিজের চাহিদা পূরণের বাসনা করতে থাকল। রূপসা শ্রেয়ার কাছ থেকে জানতে পারল যে তারা সকালের দিকে একটি মন্দিরে যাবে এবং তারপর বাজারে গিয়ে কিছু শপিং করবে। আবির বলল, আমিও তোমাদের সাথে যাবগু। আরিফের কথা শুনে দুইজনেই খুশি হল এবং উঠে গিয়ে পোশাকগুলো পরে রেডি হল। মন্দিরে বেশ ভিড় ছিল। তাদের মন্দির দর্শন করে বের হতে অনেকটাই দেরি হয়ে গেল। রাস্তায় ভিড় বাড়তে থাকার কারণে আরিফ রূপসার পেছনে দাঁড়াল। ভিতরের ভিড়ে শ্রেয়া ও আবিরও পাশে দাঁড়িয়ে গেল। আরিফ শ্রেয়ার হাত শক্ত করে ধরে রইল, যাতে ভিতরের ভিড়ে তারা আলাদা না হয়ে যায়। রূপসা আরিফের সাথে লেপ্টে দাঁড়িয়েছিল। রূপসার নরম স্পর্শ পেয়ে আরিফের অবস্থা খারাপ হতে থাকল। সুখের জন্য আরিফ চোখ বন্ধ করে রইল এবং আস্তে আস্তে শ্রেয়ার হাতে লেপ্টে রহিল। খানিক পরে আরিফ চোখ খুলে দেখল যে শ্রেয়া তার দিকে বড় চোখ করে তাকিয়ে আছে। আরিফ বুঝতে পারল শ্রেয়া তাদের বিষয়টি ধরে ফেলেছে। আরিফ মুচকি হেসে শ্রেয়ার হাত ছেড়ে দিল। কিছুক্ষণ পরে শ্রেয়ার ফোন বেজে উঠল। কথা শুনে আরিফ বুঝতে পারল শপিং শেষ করে তারা একটি ক্যাফেতে কফি খেতে বসল। তারা তিনজনে কফি খেতে খেতে গল্প করছিল। তাদের গল্পের টপিক ছিল বিয়ে, বিয়ের পরের জীবনধারা, বিয়ে করে লাভ আর লোকসান। যখন তাদের গল্পটা জমে উঠল আর গরম হয়ে গেল, তখনই একটা পা আরিফের পায়ের উপর এসে পড়তে থাকে। আরিফ বুঝতে পারছিল না যে পাটা কার, শ্রেয়ার না রূপসার। কারণ আর শ্রেয়া তার সাথে নরমালভাবে কথা বলছে, আর আবির তার হাতটা একটা হাত নিচে দিয়ে পা ছুঁয়ে দিচ্ছিল। শ্রেয়া তার পাটা সরিয়ে নেওয়ার চেষ্টা করল। খানিক পরে শ্রেয়া উঠে দাঁড়াল আর বলল, চল রূপসা, যাওয়া যাক। আরিফ হা হয়ে তাকে দেখতে থাকল, কারণ আরিফ তখন তাকে ধরে ভাবছিল সে শ্রেয়ার পায়ে হাত দিচ্ছিল। আরিফ বুঝতে পারল সে এতক্ষণ ধরে রূপসার সাথে মজা করছিল। আরিফ রূপসার দিকে তাকিয়ে আস্তে করে হাসল, আর রূপসাও তার দিকে তাকিয়ে মিষ্টি করে মুচকি হাসি দিল। আরিফ বুঝতে পারল সে রূপসার উপরে রাগ করেনি, উল্টে খুশি হয়েছে। তারা বাজার থেকে বাড়ি যাওয়ার জন্য একটা বাসে উঠল। বাসটা বলতে গেলে ফাঁকা ছিল। বাসে উঠে একটা লেডিস সিটে গিয়ে জানালার ধারে বসল, আর রূপসা পাশে বসল। আরিফ তাদের দিকে মুখ করে উপরের রড ধরে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরে তারা বিয়েবাড়ি পৌঁছে নিজেদের পোশাক পরিবর্তন করে নিল। ততক্ষণে কাকিমা এসে আরিফকে বলল, তুমি উপরে গিয়ে খানিকক্ষণ ঘুমিয়ে নিতে পারো। ওরা সবাই উপরের রুমে চলে গেল। শ্রেয়া বিবাহিত, আর তাই আরিফ রূপসাকে আগে সুখ দিতে চাইছিল। এইসব কথা ভাবতে শুরু করে। আরিফের শরীর বেশ গরম হয়ে গেল। আরিফ দরজাটা নক করে ভিতরে ঢুকল, কিন্তু কাউকে ফ্ল্যাটে দেখল না। আরিফ চুপচাপ নিজের বেডরুমে চলে গেল। আর তখন সে ওয়াশরুম থেকে পানি পড়ার আওয়াজ পেল। খানিক পরে দরজা খুলে গেল আর ওয়াশরুম থেকে শ্রেয়া বেরিয়ে গেল। শ্রেয়াকে এখন দেখতে অনেক ভালো দেখাচ্ছিল। চুলগুলো শরীরের উপরে খোলা করে খেয়েছিল সে। আরিফকে দেখে ভাবল তার সাথে একটু মজা নেওয়া যাক, অনেকদিন ধরে তেমন সুখ পাচ্ছি না। তাই সে আস্তে আস্তে আরিফের কাছে চলে আসল। আরিফও মনে মনে এটাই চাচ্ছিল। তারপর তারা শুরু করে দিল অনেক কাজকাম। আরিফ রূপসা পরে কে কি করল সেই গল্প বলতে শুরু করল। আমি আগামী দিন বাকি গল্প শোনাব। তো বন্ধুরা, কেমন হলো আমার আজকের এই গল্পটি? এমনই সব মজার গল্প পেতে আমার চ্যানেলটি একটা লাইক দিয়ে আমার সাথেই থেকো। তো দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। তোমরা সবাই অনেক ভালো থেকো। বাই বাই প্রিয় বন্ধুরা।